আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো সরিষা গ্রাম। আ ভিটেপাড়া এবং সরিষা গ্রাম পাশাপাশি। এক প্রবাসী ভাই বিদেশ থেকে বলেছে যে, "আমাদের সরিষা গ্রাম একটু দিলে আ দেখতাম।" এজন্য সরিষা গ্রাম তোলা। আমি সরিষা গ্রাম থেকে আ ইছামতি নদীর পাড় ঘেঁষে আ সোনাতলা যাবো। ওই দিক থেকে আবার আমি যাবো সাঁথিয়ার দিকে। আমি আজকে শুধু সরিষা এবং সোনাতলার কিছু অংশ আপনাদেরকে দেখার জন্য ভিডিও করছি আ এবং ইছামতি নদীর কিছু অংশ। ছোট সময় শুনতাম যে এই সরিষা গ্রামেই শিক্ষিতর হার আশেপাশে কয়েকটা গ্রাম থেকে বেশি। অনেক গুণী লোকের জন্ম এই সরিষা গ্রামে। আমাদের অঙ্কের টিচার হাসান বিএসসি স্যার উনার বাড়ি ওই সরিষা গ্রামে। আর আমার একজন অক্ষয় কুমার নামে এক আ কাঠমিস্ত্রি ছিলেন। আমাদের বাড়িতে কাঠের কাজ করেন। উনার নামও অক্ষয় এবং উনার কাজকর্মগুলো ছিল অক্ষয়। উনার বানানো চেয়ার এখনো আমাদের বাড়িতে আছে। এখন আমি সরিষা গ্রামে বিশ্ব রোড থেকে সরিষা গ্রামের দিকে ঢুকলাম। ভিটেপাড়া এবং সরিষার মাঝখানে দিয়ে বিশ্ব রোড। পূর্ব সাইডে ভিটেপাড়া গ্রাম আর পশ্চিম সাইডে সরিষা গ্রাম। এটা সরিষা গ্রামের রাস্তা ভিতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা। দেখতে থাকুন এই যে এগুলো ঘরের গাদা বা খ্যারের পালা পাবনার ভাষায় বলে। এটা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সরিষা গ্রামের দৃশ্য। এই রাস্তা পাকা। অনেক আগে এখানে কিন্তু অনেক গর্ত ছিল। সেই গর্ত ভরাট করে রাস্তা করা হয়েছে কিন্তু অনেক আগের কথা। আমরা তখন ছোট ছিলাম, দেখছি। এখন দেখুন কত সুন্দর রাস্তা হয়েছে। এখন গ্রামও অনেক সুন্দর। প্রতিটি গ্রামেই এখন প্রায় এরকম পাকা রাস্তা এবং এই দেখুন আঁকাবাঁকা রাস্তা। এখন আমরা ডানে যাচ্ছি, ডানে গিয়ে আবার বামে। এই দেখুন এই যে আবার বাম সাইডে। এই সাইড থেকে দেখুন আসছে একটা, এই সাইড থেকে আসছে। এটা যেকোনো সময় একটার সাথে একটা লেগেও যেতে পারে। তারপরে এইভাবেই দেখে শুনে চালাতে হয় এই জায়গাতে এই ব্যান্ড গুলা। এখানে দেখেন ব্যান্ড চলছে। এই সরিষার এই জায়গা দিয়ে সোনাতলা যায়, সোনাতলা দিকে সাঁথিয়াও যাওয়া যায়, সাঁথিয়া থেকে অন্যদিকেও যাওয়া যায়। আবার এদিক থেকে ছাঁচানিয়া বা যাকে বলা হয় আফতাবনগর ওদিকেও যাওয়া যায়। দূরে একটা লোহার ব্রিজ আছে, ওটার ভিডিও আমি করব। ওটা আমি পরে আরেকটা ভিডিওতে করব, ভিডিও বড় হয়ে যাবে। এই যে এখন আমি এই ইছামতি নদীর এখন ডান সাইডে যাব, ইছামতির বাম সাইডে এটা ইছামতি নদী আর ডান সাইডে হলো সরিষা গ্রাম। সরিষা গ্রামটাও কিন্তু অনেক বড়ই। দেখুন নদীতে কচুরিপানা আছে। এটা ইছামতি নদী। সরিষা গ্রামে অনেক লোক, আমি আগেও বললাম যে শিক্ষিতরা অনেক বেশি এই গ্রামে এবং অনেক গুণী লোক এবং অনেক বড়, বড় মাপের লোকও এই গ্রামে আছে। আ ঢাকা থেকে এবং বিদেশে থাকে অনেক লোক। এখানকার গাধাগুলো অনেক সুন্দর লাগছে এবং এইখানে কাঁঠালের গাছ আছে অনেক এবং বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। পাশেই নদী। এই নদী থেকে পানি ওঠার পরে এই গাছগুলো দেখুন এই যে কাঁঠাল অনেক ধরে, ধরে আছে। আর পুষ্টিমান একটু বেশি পায়। এজন্য কাঁঠালও অনেক ধরছে। আমাকে যে এই ভ্যানওয়ালা ভাই বলল যে এখানে আরো কাঁঠাল ছিল এগুলো পেড়ে ফেলছে। একেবারে যে দেখুন বাঁধ এটা একটা ঘাট বাঁধা আছে। এখানে অনেকে গোসল করে। কিন্তু পানি কচুরিপানার জন্য এগুলো তো মনে হয় চুলকানিও হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে পানিগুলো কিন্তু অনেক সুন্দর। এখন অনেকে মাছ চাষ করে। এই মাঝখানে কিছু জায়গাতে অনেকেই ফাঁকা করে রেখেছে ওইখানে গোসল করার জন্য। দেখুন অনেক সুন্দর এই এগুলো দৃশ্যগুলো। কাঁঠালগুলোও দেখতে অনেক সুন্দর লাগছে। এই দেখুন এই যে গাছটাতে অনেক কাঁঠাল। আর বাম সাইডে ইছামতি নদী, ডান সাইডে সরিষা গ্রাম। সরিষা গ্রামের পরেই বর্গী সোনাতলা। বর্গী সোনাতলা ভাটোপাড়া।
এই সোনাতলার এই সরিষার ওই পারেই ওই সাইডে হলো একটা মাঠ, মাঠের ওই পারে হলো পাটগাড়ি গ্রাম। আর বাম সাইডে হলো টলট গ্রাম, নদীর ওই পারে। দেখুন গরুগুলো আসছে, অনেক সুন্দর লাগছে দৃশ্যগুলো। এগুলো মানে মাটি খাওয়াতে যাচ্ছে, ঘাস খাওয়াতে যাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু অনেকদিন পরে আমি দেখলাম, এত সুন্দর দৃশ্যটা। এখন মানুষ গরুর গোয়ালেই বেঁধে রাখে, ঘাস তেমন খাওয়ায় না, শুধু ভুসি টুসি এগুলোই ঘাস কেটে খাওয়ায়। গরু গোয়ালেই রাখে, কিন্তু ফাঁকা জায়গাতে এরকম খুব কম নিয়ে যায়। আগে কিন্তু মানুষ এইভাবে গরু নিয়ে নিয়ে মাঠে খাওয়াতো, এবং দৃশ্যগুলো অনেক খুব ভালো লাগতো। এই যে অনেকেই বসে বসে গল্প করছে। আজকে রোদ কম, মানে রোদ নাই বলতেই চলে। এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। আর এই যে বাম সাইডে দেখুন, নদীর এইখানে একটু ফাঁকা জায়গা, এই জায়গাতে কচুরি পানা একটু কম আছে। এই জায়গাতে মানে দুই সাইডে জাল দিয়ে অনেক সময় মাছও করে। দেখুন এই জায়গাতে কত কাঁঠাল ধরছে, একটা গাছে দেখুন অনেক কাঁঠাল, এবং কাঁঠালের কালার গুলো কত সুন্দর। এটাও বাড়ি। এখন আমরা চলে এসেছি হলো বর্গী সোনাতলাতে। এর আগে আমরা ছেড়ে এসেছি হলো জেলেপাড়া সরিষার। জেলেপাড়ার পরে বর্গী সোনাতলা। এরা বর্গী সোনাতলা ডান সাইডে বর্গী সোনাতলা, বাম সাইডে ইসামতি নদী। দেখুন সব জায়গাতেই অনেক কাঁঠাল ধরে ধরে আছে। আর কাঁঠাল আরো ফেলেছে। আহ, এবং আমগুলো পাড়ছে, দেখুন আম গাছগুলোতে তেমন কিন্তু এখন আম নেই। এই দেখুন কত কাঁঠাল, কিন্তু আমও অনেক ধরেছিল। যেহেতু নদীর পাশেই, ওর পুষ্টিমান অনেক বেশি পায়। আর আমাদের এই এলাকাতে এমনি ফসল ভালো হয়। দেখুন ভ্যান গাড়িগুলো, এখানে শুধু ভ্যান গাড়িগুলোতেই চলে, এই যে ভ্যান, এটাতেই মানুষ যাতায়াত করে থাকে। দুই সাইডে দুটো কাঁঠাল গাছ। এটা সন্ধ্যার টাইম। এই দৃশ্যগুলো অনেক ভালো লাগছে, রোদের সময় তুললে আরো ভালো লাগতো। আর এখন তো রোদ না। এই যে এই জায়গাতে দেখুন একটু ভালো লাগছে, মোড়ের মতো। এটা হলো বর্গী সোনাতলা। এরপরে আমি আরেকটা ভিডিও করব। আহ, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।